রাজ্যসভায় আম আদমি পার্টির এমপিদের পর একই ঘটনার পুনরাবৃত্তির সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। খুবই সুকৌশলে তৃণমূল কংগ্রেসের বিজেপিকরণে সফল হল ভারতীয় জনতা পার্টি। তৃণমূলের 58 জন বিধায়কের সমর্থনে পশ্চিমবঙ্গের নতুন বিরোধী দলনেতা হলেন ঋতব্রত ব্যানার্জি। তিনি কার্যত তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা হলেও এটা যে আসলে বিজেপিরই বি টিম তা আশা করি আপনাদের বলে দিতে হবে না। অর্থাৎ মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা এখন মাত্র 22। সংখ্যার দিক থেকে 2/3 এমএলএ ঋতব্রত সন্দীপনদের দিকে থাকায় বিধানসভার ভেতরে ঋতব্রতদের দলকেই তৃণমূলের মর্যাদা দেওয়া হবে। অন্যদিকে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের এমএলএরা আনঅ্যাটাচড এমএলএ হিসাবে তাদের কার্যকাল পূরণ করবেন। বিরোধীদের 2/3 এমএলএ বা এমপিকে ভাঙিয়ে সরকার পক্ষের বি টিম করে বিরোধী শূন্য রাজনীতি গণতন্ত্রের জন্য কতটা ক্ষতিকর বলে আপনার মনে হয় সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এরকম আরও তথ্যমূলক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করুন। ধন্যবাদ।